এমইবিএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তুহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা যা দেখব, উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এবং এছাড়াও এই ভিডিওতে আরও আলোচনা থাকবে কোন কোন বইগুলো আমাদের প্রয়োজন হবে। আমাদের সব ধরনের ভিডিওতে সার্বিক সহযোগিতায় আছেন জিমোলা বুক হাউস, হক পাবলিকেশন, প্রাইম পাবলিকেশন। আমরা মূল টপিকসে চলে যাই। আমরা কি কি সাবজেক্ট পড়ব এবং সেই সাবজেক্টের কি কি টপিকস আমরা পড়লে আমাদের জবের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। প্রথমে আমাদের আছে মেশিন শপ প্র্যাকটিস। মেশিন শপ প্র্যাকটিসের জন্য আমাদের প্রথমে যে টপিকসটা পড়তে, মেশিন টুলস, বিভিন্ন মেশিন টুলস সম্পর্কে ধারণা থাকতে হয়। এরপর আছে লেদ মেশিন সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। মিলিং মেশিন, শেপার মেশিন, প্লেনার মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, সিএনসি মেশিন, কাটিং ফ্লোর। মেশিন টু মেশিন সব প্র্যাকটিস এর ভিতরে এই টপিকগুলো মোটামুটি পড়লে আমাদের পরীক্ষায় যেসব কোশ্চেনগুলো হয় ইনশাল্লাহ পাওয়া যাবে। দুই আছে আমাদের টুল ডিজাইন। টুল ডিজাইনের মধ্যে কোন কোন টপিকগুলো আমরা পড়তে পারি? টুল অফ টুল মেকার, construction and operation of tools, tooling materials and heat, material cutting tools, press operation, material of cutting tools, jig and fixture। এই টপিকগুলো পড়লে মোটামুটি আমাদের টুল ডিজাইন এর যে টপিকসটা এটা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা পড়তে পারি ক্যাড ক্যাম। ক্যাড ক্যামের ভিতরে যে টপিকগুলো আছে আমাদের, বেসিক কনসেপ্ট অফ ক্যাড ক্যাম, CNC machine tools and control system, link of machine control, part programming and industrial robots, model design, anti-manipulation, principle of design process, model definition, আমাদের three-dimensional molding scheme। পরে আমাদের founding and pattern making। এই সাবজেক্টের ভিতরে আমাদের যে টপিকগুলো আমরা পড়ে থাকি, founding tools, pattern, কাস্টিং, পার্মিয়াবিলিটি। পার্মিয়াবিলিটির অনেকগুলো ম্যাথ আছে, এখানেও অনেক সময় ছোট ছোট ম্যাথ দিয়ে থাকে। কিউ প্লাস ড্র করতে গেলে কিছু ইকুয়েশন আছে, ওগুলো দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়। পরের টপিক আমাদের অ্যাডভান্স ওয়েল্ডিং। অ্যাডভান্স ওয়েল্ডিং এর ভিতরে কি কি টপিক আমরা পড়তে পারি আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, সোল্ডারিং অ্যান্ড ব্রেজিং। পরের সাবজেক্ট আছে আমাদের মেটালার্জি। মেটালার্জির ভিতরে আমাদের আছে রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস, সংকর ধাতু আছে আমাদের, প্যানেলিং আছে, টেম্পারিং, হার্ডেনিং আছে, কুইন্সিং, এবং সর্বশেষ আমাদের আছে ধাতুর গুণগত মান। সেগুলো নিয়ে আমরা যদি পড়ে থাকি মোটামুটি আমাদের এই টপিক শেষ হয়ে যাবে।
এরপর আছে আমাদের মেট্রোলজি। মেট্রোলজির ভিতরে আমরা মেজারিং টুল, স্টিল রুল, ডিভাইডার, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, সাইন বার, ডায়াল টেস্ট ইন্ডিকেটর, ট্রাই স্কোয়ার গেজ। এরপর টপিকস আমাদের আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ভিতরে যে টপিকগুলো আমরা পড়বো, ফ্রিহ্যান্ড স্কেচ, ড্রয়িং, orthographic view, isometric and oblique drawing, construction sectional drawing, drawing auxiliary view, drawing of gears, drawing rivets, components, pipe work drawing. এরপরটা আছে আমাদের মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর ভিতরে আছে মেকানিক্যাল এস্টিমেটিং, কস্ট, কস্টের ভিতরে আছে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, component cost, depreciation cost. There's a projection planning, project planning, material cost economics. এরপর টপিকটা আছে আমাদের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের ভিতরে প্রোডাকশন প্ল্যানিং, টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডি, প্লান্ট লেআউট, ইকুইপমেন্ট লেআউট, প্রোডাকশন কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল, cost control, inventory control, case study. For topics, manufacturing process. Manufacturing process এর ভিতরে যেগুলো আমরা পড়ব, manufacturing process and system, hot working process, cold working process, corrosion of metals, surface treatment, plastic materials, polymerization, joining process of plastic materials. পরের সাবজেক্টটা হলো আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ফিগার আছে এবং কিছু থিওরি বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় এসে থাকে। তো প্রথম টপিকটা হলো পিয়ন ও বিকৃতি, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, টরশন, শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আরেকটা টপিক আছে আমাদের কলাম অ্যান্ড ট্রাস। এগুলো বেশি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই টপিকটি বেশি কোশ্চেন হয় না সচরাচর। For topics, design of machine elements. Design of machine elements আছে আমাদের stage in machine elements, case of failure of machine member, screw joint, knuckle joint, shaft key coupling, power screw, belt and rope sharing, rope spring, gear, clutch and brakes. এরপরটা আছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ভিতরে যে টপিকগুলো আমরা পড়ব, বল, বল ও বিভাজন, ফ্রিকশন, ঘর্ষণ, ফ্রি বডি ডায়াগ্রাম, ভার্গেনযত সেন্ট্রয়েড বা সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি এটা বলি আমরা, জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা আছে আমাদের গিয়ার এবং বেল্ট, আমাদের হাইড্রোলিক্স। হাইড্রোলিক্সের ভিতরে যে টপিকগুলো পড়বো আমরা সেটা হলো ম্যানোমিটার, তরলের প্রবাহ, ভেন্ট্রি অরিফিস মিটার, পিটেট টিউব,
বার্নৌলি সূত্র, পাম্প টারবাইন, পিস্টন, প্রেস, ভিসকোসিটি, অ্যাট লাস্ট ফ্লুইডের চাপ। এই টপিকসগুলো পড়লে এই টপিক্সের ভিতরে আমাদের কিছু কিছু কমন আছে, ম্যাথমেটিক্স আছে, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন। এর ভিতরে আমাদের আছে প্রসেস, সাইকেল, তাপ ইঞ্জিন অর্থাৎ হিট ইঞ্জিন, আর আছে ডায়াগ্রাম। থার্মোডাইনামিক্সে অনেকগুলো ডায়াগ্রাম আছে, সেগুলো আমাদের থাকতে হবে, কারণ জানতে হবে, কারণ এর জন্য বিভিন্ন পরীক্ষায় ডায়াগ্রাম দিয়ে থাকে। আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর মধ্যে আমাদের আছে কিছু তাত্ত্বিক এবং অর্থাৎ থিওরি আছে কিছু, সেগুলো আমাদের, এবং ম্যাথমেটিক্সও আছে, সেগুলো আমাদের করতে হবে। দ্বিতীয়ত আছে প্রপার্টিস অফ স্টিম। এরপর আছে ডায়াগ্রাম। থার্মোডাইনামিক্স রেফ্রিজারেশনের অনেকগুলো ডায়াগ্রাম আছে, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর আমাদের প্লান্ট ইঞ্জিনিয়ারিং। প্লান্ট ইঞ্জিনিয়ারিং আছে পাওয়ার প্লান্ট এর কিছু থিওরি আছে, ওই থিওরিগুলো আমাদের করে ফেলতে হবে। দুই, আমাদের আছে পাওয়ার প্ল্যান্টের গাণিতিক, পাওয়ার প্ল্যান্ট ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। এরপর আছে আমাদের ডায়াগ্রাম। পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ডায়াগ্রাম আছে, সিমিলারলি যেমন থার্মোডাইনামিক্সের প্লাস রেফ্রিজারেশন এবং প্লান্ট ইঞ্জিনিয়ারিং এর ডায়াগ্রামই আমাদের প্র্যাকটিস করতে হবে। পরে আমাদের আছে বেসিক ইলেকট্রিসিটি। বেসিক ইলেকট্রিসিটির ভিতরে সিরিজ, প্যারালাল ও মিক্স সার্কিট। এই তিনটে টপিক থেকে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কোশ্চেন হয়, সচরাচর অন্য টপিকগুলো থেকে হয় না। তাও আমরা জানার জন্য ডিএসসি থেভেনিন থিওরাম দেখতে পারি, আমরা সুপারপজিশন থিওরাম দেখতে পারি, নর্ডন থিওরাম দেখতে পারি, ম্যাক্সওয়েল থিওরাম দেখতে পারি। হ্যাঁ, ডিসি মোটর থেকে আমাদের ছোট ছোট ম্যাথ দিতে পারে। অ্যাট লাস্ট আমাদের ডিজিটাল রেফারেন্স হালকা পাতলা একেবারে আমরা ওটা দেখে রাখতে পারি। এরপরে আমরা মেকাট্রনিক্স এর ভিতরে যে টপিকগুলো পড়তে পারি আমরা, কনসেপ্ট অফ মেকাট্রনিক্স ধারণা রাখতে পারি, সেন্সর এন্ড ট্রান্সডিউসার সম্পর্কে ধারণা রাখতে পারি, ডিফারেন্ট টাইপ অফ সেন্সর, হাইড্রোলিক অ্যাকচুয়েশন সিস্টেম, মাইক্রোমিটার, মাইক্রোকম্পিউটার সিস্টেম, মাইক্রোকন্ট্রোলার, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, ডিজিটাল অ্যানালজি সিগন্যাল। এখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজির জন্য আমরা কী কী বই পড়তে পারি? আমরা জিমওয়ালা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ননকেটার লিখিত এই বই পড়তে পারি। যে টপিকসগুলো আমরা বন্ধুরা আলোচনা করলাম, যেভাবে আমরা ভাগ করলাম টপিকসগুলো, সেই টপিকসগুলো আপনারা সব এই বইতে লিখিত জিমওয়ালা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ননকেটার লিখিত এই বইতে পেয়ে যাবেন। আর এটি পিএসসি, বুয়েট, মিস্ট, আইবি, ডিপিআই, রুয়েট, কুয়েট লিখিত প্ল্যান অনুযায়ী বইটা সাজানো হয়েছে। এটা পড়তে পারেন এমসিকিউর জন্য জিমওয়ালা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসি নন ক্যাডার এমসিকিউ পড়তে পারেন আপনারা জিমওয়ালা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ। এছাড়া আপনারা দুটি জব সলিউশন বই সংগ্রহ করতে পারেন, যেখানে প্রাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব সলিউশন আছে। এই বইতে আপনার এমসিকিউ ব্যাখ্যা সহ আছে, এবং তাতে 20টা সালের রিটেন প্রশ্ন, অ্যান্সার, এমসিকিউ প্রশ্ন, অ্যান্সার এবং ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আপনার পড়তে পারেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব সলিউশন ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটাও পিএইচসি, বুয়েট, এমআইএসটি, আইবি, রুয়েট, কুয়েট প্যাটার্ন অনুযায়ী বইটি করা হয়েছে। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আর নতুন সব ভিডিওতে থাকবে এই সিলেবাসের টপিকসগুলো নিয়ে। তাই আপনি আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।